এই গণ অভ্যুত্থানের বাংলায় ফ্যাসিবাদের রাজনীতির কোন অস্তিত্ব থাকবে না। আমাদের সমর্থনে, আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে, শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে, নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানেও 12 জন শহীদ হয়েছে, কিন্তু তারপরেও আপোষ করি নাই। পুলিশের প্রিজন ভ্যান থেকেও ফ্যাসিবাদের পতনের জন্য, দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য হুঙ্কার দিয়েছি। আদালতের বন্দিশালায় থেকেও 90% পতন হয়েছে, বাকি 10% ধাক্কার জন্য মানুষকে উৎসাহিত করেছি। এরকম অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা গত 16 বছর ধরে লড়াই সংগ্রাম করেছে, আপোষ করে নাই, হার মানে নাই। তার ফলশ্রুতিতে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে, একটা নতুন সমাজ এবং রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে। কিন্তু 1 বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে, বক্তব্য দিতে হচ্ছে, ডায়াসের সামনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে। কারণ 1 বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই, মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন